হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের দিনটা খুব স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমার ভাইজান আরেকটা বাইক কিনবে। ওনার একটা ভার্সন 4 বাইক আছে, তো উনি আজকে সিদ্ধান্ত নিচ্ছে যে না, সে আরেকটা বাইক কিনবে। এর মধ্যে অনেক কাহিনী, অনেক ঘটনা আছে। সেটা হচ্ছে সর্বপ্রথম এই বাইকটা আমার চোখে পড়ে। তো এই বাইকটা যখন আমার চোখে পড়ে, আমি ওনাকে মানে মেসেজটা পাঠাই, দেখেন তো আপনার ভালো লাগে কিনা। কারণ হচ্ছে ভার্সন 4 দিয়ে ভার্সন 4 তো স্পোর্টস বাইক, তো এটা দিয়ে আসলে ওনার ওয়াইফ এবং ওর বাচ্চা আছে, এটা নিয়ে উনি চলতে পারে না ঠিকভাবে। তো যার কারণে আমি বললাম যে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। বাইকটা হচ্ছে ইয়ামাহা XSR। বাইকটা অনেক সুন্দর, সবারই ভালো লাগবে। প্রতিটা বাইকেরই ভালো মন্দ দিক আছে, এটারও আছে। তো এই বাইকটা আমার চোখে যখন পড়ছে, আমি তখন ভাইকে বাইকটার ব্যাপারে ইনফর্ম করার পরে বাইক যখন দেখছে বাইকটা ভালো লাগে, পরে বাইকের যে মালিক তার সাথে দেখা করা হয়, কথা বলা হয়। তো বাইকের প্রাইসটা আপাতত হাইড রাখা হচ্ছে। তো এখন আমি যাচ্ছি আমার ভাই হৃদয়, আমার প্রাণপ্রিয় ভাই হৃদয় ভাইকে আমি এখন পিক করতে যাচ্ছি জসীমউদ্দিন থেকে। তো ওনাকে জসীমউদ্দিনে ওয়েট করতে বলছি। জসীমউদ্দিনে যখন উনি এসে দাঁড়াবে, ওনাকে পিক করে নিয়ে তারপর আমি যাব মোহাম্মদপুরে যাব। জানি এই কথাটা শোনার পরে হয়তো আপনাদের মনে একটু ভয় লাগতে পারে যে মোহাম্মদপুর আসলে এমন কোনো কিছুই না। যার থেকে বাইকটা নিতে যাচ্ছি সে অসম্ভব ভালো মানুষ, একজন ডক্টর, ক্যান্সার বিশেষজ্ঞ। তো যার কারণে বুঝে শুনি বাইকটা নিচ্ছি। আর বাইকটা কম কিলোই চালানো হয়েছে। তো বাইকের একটা ছোট ভিডিও আপনারা দেখতে পারবেন। মদন, কি বলবো আর, বাংলাদেশের মানুষ, যে বললাম না, ইংরেজ যদি একটু শাসন করত, একটু সুশিক্ষায় শিক্ষিত হতো, একটু মার্জিত হতো, ভদ্র হইতো। দেখতে পাচ্ছে রানিং ওয়ে সব আসতেছে যাচ্ছে, একটু ওয়েট করি, একটু ধৈর্য ধরি, ধৈর্য পর্যন্ত নাই, এমন একটা অবস্থা। আমাদের বাঙালি ধৈর্য অনেক ধৈর্য কম। এই জন্যই সহজে কোনো কিছুই অ্যাচিভ করা যায় না। একটু তো কষ্ট করতেই হবে একটা ভালো জিনিস পেতে হলে। তো এই যে রাস্তা সে পার করবে, সে দেখতে পাচ্ছে, তারপরে ওনার ভিতরে কোনো গিল্টনেস নাই যে না এটা ঠিক হয়নি, সে তার মতো। এজন্যই বললাম মদন, আরও বেশি কিছু বলা দরকার। যাই হোক, এসব রাস্তা মানুষের সাথে কথা না বলাই ভালো। মূল প্রেক্ষাপটে আসি, সেটা হচ্ছে আজকে আমার ভাইয়ের আনন্দের দিন। কারণ হচ্ছে ওনার আগে একটা বাইক আছে ভার্সন 4 25 মডেল, তার কিনা আছে। সে আরেকটা নিচ্ছে XSR। দুইটা বাইক তার হয়ে যাবে। একটা দিয়ে সে আমাদের সাথে ঘুরবে, আরেকটা দিয়ে তার বউ বাচ্চা তাকে নিয়ে ঘুরবে। অনেক সময় যখন সে নরসিংদী যায় বা কোথাও যায়, তখন তার ওয়াইফ আমাদের ভাবিকে আলাদা পাঠাইতে হয়, তারপর সে বাইকে করে পিছনে যায়। তো এটা খুবই অড একটা ব্যাপার। তো এটার থেকে মুক্তির উপায় বের করছি। সেটা হচ্ছে যখন আমার কাছে এই বাইকের নিউজটা আসে, তখন আমি ওনাকে ইনফর্ম করার পর উনি ব্যাপারটা যাচাই বাছাই করার পরে দেখে বুঝে যা মনে হলো যে না, বাইকটা অনেক ভালো, কম কিলো চালানো হয়েছে। বাইকের এখনও সিটের যে স্টিকার প্যাকেট করা সবই এখন আগের মতোই রয়েছে, কোনো কিছু খোলা হয়নি। তো সব কিছু মিলিয়ে বাইকটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাইকটা রেড অ্যান্ড ব্ল্যাক, ইউনিক আছে। সবসময় তো ব্ল্যাক আমরা ইউজ করি, তো ভাবলাম ডিফারেন্ট কিছু নেই। যেমন আমিও ব্ল্যাক নিলাম, কিন্তু আমিও এই ইয়েলো গ্রে কালারটা নিয়েছি। সবসময় ব্ল্যাক নিতে এমন কোনো কথা নেই। ব্ল্যাক এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, যার কারণে ব্ল্যাক না নেওয়াটাই ভালো, আমি বলছি ওনাকে। সব কিছু মিলিয়ে বাইকটা আমার কাছে ভালো লাগছে। তো আমি ওনাকে এখন পিক করবো জসীমউদ্দিন থেকে। পিক করার পরে এখান থেকে আবার যাব মোহাম্মদপুর। একদম ডাইরেক্ট ডকুমেন্ট সব সেট আপ করে, যা প্রক্রিয়া সেটা ক্লিয়ার করে, টাকা পেমেন্ট করে বাইকটা আমরা ডাইরেক্ট নিয়ে আসবো। এই তো এই হইতেছে ব্যাপার। তো আবার আরেকটা মজার বিষয় হচ্ছে, খুব শীঘ্রই ময়মনসিংহের একটা প্লেসে যাওয়া হতে পারে, এরকমই প্ল্যান। তো একদিক দিয়ে ওনারও ভালো হয়েছে, এই বাইকটা দিয়ে তার যে ব্রেকিং পিরিয়ড যে মেনটেন, সেটাও ক্লিয়ার করা হয়ে যাবে। ভালোই। এখনও যে বাইকটা দেখে আসছি আমরা, এই বাইকের এখনও আপনার একটা ভালো সময়, খুব সাধ্যের ভিতরে একটা ভালো বাইক পাইছি।
তাও ইয়ামা এক্সএসআর, এক ফোঁটাও স্ক্র্যাচ নাই, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের। কিন্তু যে মালিক সে বাইকটা চালায়নি, বাইকটা সে তার স্টকে বা তার বাসার নিচে রেখে দিয়েছিল। তো বাইকটা সে ভালোভাবে ইউজও করে নাই, 300 সামথিং চালাইছে। তো ভালো হয়েছে যে এখনও ব্রেকিং পিরিয়ড আছে, তাও যথেষ্ট ভালো রেঞ্জে বাইকটা পাচ্ছি। নতুন কিনতে গেলেও তো প্রায় 560, 550 এরকম পেতে পারতাম। তো তারপরে এই সিচুয়েশনে এসে বাইকটা একটা ভালো রেঞ্জের ভিতরে পাইছি, প্রায় 1 লাখ টাকা কমে পাইছি। কিন্তু কততে পাইছি সেটা বলবো না, প্রায় 1 লাখ টাকা কমে, এইটুকুই ধরে রাখেন। 20-30-এর মতো অনেক কমে পাইছি বাইকটা। তো এখন যাচ্ছি, এখন আমি আছি বিশ্ব রোড ক্রস করতেছি। উনি আমার জন্য জসিমউদ্দিন ইউ টার্নের ওখানে ওয়েট করতেছে। তো এখান থেকে পিক করে আবার যাব মোহাম্মদপুর। আমি বলছিলাম না হৃদয় ভাই আজকে খুশি থাকবে। আপনি তো খুশি আজকে মিয়া? হেলমেট কই আছে তো, দেখে আছে তো আপনার খুশির দিন, দুইটা বাইক। আমি বলছিলাম না গাইস আজকে হৃদয় ভাই খুশি থাকবে। ক্যামেরা অন করা আবার জিগায় আজকে সে বেজায় খুশি, দুইটা বাইক। একটা কিনলে কেমন হয় মাত্র 30 হ্যাঁ হ্যাঁ, আবার মুড সুইং। ধরেন আপনি চালান। অ্যাটলিস্ট আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। হৃদয় ভাই তার বাইকটা বসে দেখলো, ভালোই লাগতেছে তাকে। যে যার মতো বাইকটা রাইড করি, টেস্ট ড্রাইভ দেই এবং পিলিয়ন নিয়েও আমরা টেস্ট ড্রাইভ দেই। আমাদের কাছে বাইকটা অনেক ভালো লাগছে, তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখছেন রেড অ্যান্ড ব্ল্যাকের মিক্সড আপ, খুব চমৎকার একটা কালার কম্বিনেশন। আর হেডলাইট তো বলার বাইরে, হেডলাইট আমার কাছে খুব ভালো লাগছে। তো ফিনিশিং টাচে আমি বাইকে বসার পরে দেখছেন আমার সাথে কিন্তু বাইকটাকে অনেক বেশি মানাইছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা আপাতত বাইকটাকে বাসা নিয়ে যাচ্ছি। অনেক ফুটেজ আছে যা দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকে এই পর্যন্তই। দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি এবং সাবধানে রাইড করতে পারি, এবং আমিও দোয়া করি আপনারা যেন সাবধানে বাইক রাইড করেন, দেখে শুনে বাইক রাইড করেন। তো আজকে এই পর্যন্তই থাকলো।